গ্যাসের সমস্যা, এই গ্যাসের সমস্যাটা বর্তমান সময়ে প্রায় 99% মানুষের গ্যাসের সমস্যা হচ্ছে। আর আমরা সকলে জানি গ্যাসের সমস্যা হওয়ার মূল কারণ হলো আমাদের খাদ্যাভ্যাস ঠিকঠাক মতো হচ্ছে না, আমরা যাই পাই তাই খেয়ে ফেলি। আর সবথেকে বড় সমস্যা হলো যে আমাদের শরীর চর্চা, পরিশ্রমের অভাব, বিভিন্ন কারণে আমাদের গ্যাসের সমস্যা হচ্ছে। অনেকেই বলে যে শুধু আমার জল খেলে শুধু গ্যাস হচ্ছে, শুধুমাত্র যদি জল খাই তবুও গ্যাস হচ্ছে। আর গ্যাস হলে আমরা কি করি, বিভিন্ন ডাক্তারের কাছে যাই, বিভিন্ন ধরনের ওষুধ আমরা খাই। ওষুধ খেলে গ্যাস কোনোদিন সারবে না, অর্থাৎ গ্যাস আমি যখনই ওষুধ খাবো সেই তখনই আমার গ্যাস বের করে দেবে। কিন্তু চিরদিনের জন্য তোমাকে যদি তোমার শরীর থেকে গ্যাস থেকে মুক্ত পেতে চাও, তাহলে তোমাকে প্রতিনিয়ত এক্সারসাইজ করতে হবে। তো নমস্কার বন্ধুরা, আমাদের যোগা চ্যানেলে আজকে আমি আবার এসেছি তোমাদেরকে এই 3টি এক্সারসাইজ দেখাবো। যারা গ্যাসের জন্য দীর্ঘদিন থেকে ভুগছো, গ্যাসের জন্য বিভিন্ন জায়গায় মেডিসিন ওষুধ খাচ্ছ, অথচ তোমাদের গ্যাস তোমাদের পেট থেকে দূর করতে পারছো না, তাদের জন্য এই 3টি এক্সারসাইজ খুবই দুর্দান্ত এবং কার্যকরী। যে এক্সারসাইজগুলো করলে তোমরা প্রতিনিয়ত যদি করো, আশা করব এই এক্সারসাইজগুলো করলে তোমাদেরকে আর মেডিসিন খেতে হবে না, জীবনের মতো চিরদিনের মতো তোমাদের শরীর পেট থেকে এই গ্যাসের সমস্যা দূর হয়ে যাবে। আমরা সকলেই জানি আমাদের পেটের মধ্যে সমস্ত কিছু, আমাদের পেটেই সব কিছু, আমাদের পেটের গ্যাস থেকে সমস্ত রোগের সৃষ্টি হয়। তাই সর্বপ্রথম তোমার পেটের গ্যাসকে আগে দূর করো। আমার পেটে গ্যাস জমলে আমার সুগার হতে পারে, আমার প্রেশার হতে পারে, বিভিন্ন রোগে আমি আক্রান্ত হতে পারি। তাই সর্বপ্রথম আমার পেটে যদি গ্যাস জমে, গ্যাস জমার মূল কারণ আমাদের খাদ্যাভ্যাস ঠিকঠাক করতে হবে এবং নিয়মিত এক্সারসাইজ করতে হবে, তাহলে আমাদের শরীরে বা পেটে আমাদের গ্যাস জমবে না। তো বন্ধুরা চলো, আজ আমি যারা এই গ্যাসের সমস্যায় ভুগছো তাদের জন্য 3টি এক্সারসাইজ খুব দুর্দান্ত এবং শক্তিশালী এক্সারসাইজ, যে এক্সারসাইজগুলো করলে তোমরা গ্যাস থেকে চিরতরে মুক্তি পাবে। তো বন্ধুরা, এই এক্সারসাইজগুলো শুরু করার পূর্বে আমি তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনটি অল করে রাখবে। কারণ আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে তোমাদেরকে সেই ধরনের যোগা বা এক্সারসাইজ তোমাদেরকে শেখাই, যেগুলো তোমরা সহজ সরল পদ্ধতিতে বাড়িতে বসে তোমাদের রোগ থেকে চিরদিনের জন্য মুক্তি পেতে পারো। স্বাস্থ্য আমাদের মূল সম্পদ, স্বাস্থ্য ভালো থাকলে আমাদের সব ভালো। তো চলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং ভিডিওটি তোমার বন্ধু আত্মীয়দের শেয়ার করতে ভুলবে না, কারণ তোমার একটা শেয়ার অনেকের উপকারে আসবে। আর আমাদের এই চ্যানেলটি প্রতিনিয়ত ফলো করতে ভুলবে না। তো বন্ধুরা, এই গ্যাস থেকে মুক্তি পাওয়ার এই 3টি এক্সারসাইজ আশা করব আমি যেভাবে করছি সঠিকভাবে তোমরা দেখে সেই এক্সারসাইজগুলো তোমরা যদি প্রতিনিয়ত করো, আমি বলছি যে তোমাদেরকে কোনো মেডিসিন খেতে হবে না। যারা বলে যে আমার শুধুমাত্র জল খেলেও গ্যাস হয়, সকলেই করবে। যারা সুস্থ আছে তারাও করবে, যারা অসুস্থ গ্যাসের সমস্যায় ভুগছো তারাও করবে এক্সারসাইজগুলো। যারা সুস্থ অবস্থায় করবে তাদের পেটে গ্যাস জমতে দেবে না এবং তাদের গ্যাস হবে না। তো চলো আমি এক্সারসাইজগুলো করি। এক্সারসাইজগুলো করার পূর্বে আমি তোমাদেরকে একটা কথা বলি, যে এক্সারসাইজ সঠিকভাবে যদি করো তবেই তার সঠিক উপকারিতা পাবে। তাই এক্সারসাইজ করার সময় মনে রাখবে যে আমি কখন শ্বাস নেব, কখন শ্বাস ছাড়বো, কখন বাইরে বের করব, কখন শ্বাস গ্রহণ করব। এই দিকগুলো তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে, তবেই তো এক্সারসাইজের উপকারিতা পাবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি এক্সারসাইজে যাই। সর্বপ্রথম আমি যে এক্সারসাইজটি দেখাবো সেটি হলো, আমি এইভাবে শুয়ে গেলাম। এবারে আমি এই দুটো পা এখান থেকে ভাঁজ করলাম, ভাঁজ করে এই হাত দিয়ে আমি দুটো হাত দিয়ে হাঁটুকে আমি এইভাবে চেপে ধরবো, অর্থাৎ এমনভাবে আমি চেপে ধরবো যে আমার এই নখের ডগা আমি হাঁটুর এই মাঝখানে আমি ঠেকাবো। তো আমি যখনই এখানে নিয়ে আসবো নাক, আমি শ্বাস বের করে দেবো, শ্বাস বের করা অবস্থায় আমি থাকবো। এইভাবে আমি 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 25-30 সেকেন্ড অবধি থাকবো। আমি যখনই এখানে আমি হাঁটুর মাঝখানে ফাঁকে যখনই আমি নাক ঠেকাবো, তখন আমি অর্থাৎ আমার গ্যাস বেরোতে শুরু করবে তৎক্ষণাৎ। এবং আমি যখনই এখানে নাক ঠেকাবো তখন আমি শ্বাসটা আমি ছেড়ে দেব, শ্বাস আমি বাইরে বের করে রাখবো। আবার এদিকে যখন আমি নিচে আসবো তখন শ্বাস অটোমেটিক আমার শ্বাস নেওয়া হয়ে যাবে। একবার করে এই 15 সেকেন্ড থাকবো, আবার আগের অবস্থায় চলে আসবো। আবার করছি, দেখো
এইভাবে তোমরা 15-20 সেকেন্ড করে 4-5 বার করো। এই ছিল প্রথম এক্সারসাইজ। এবার আমি তোমাদেরকে দ্বিতীয় এক্সারসাইজ দেখাই। দ্বিতীয় এক্সারসাইজের জন্য আমি জাস্ট আমরা যেভাবে বজ্রাসনে বসি ঠিক সেইভাবে বজ্রাসনে এইভাবে বসলাম। এখানে মনে রাখবে যখন আমি নিচে ঝুঁকবো এটা কিছুটা মুন্ডুকা আসনের মতো, কিন্তু এটা মুন্ডুকা আসন নয়। মুন্ডুকা আসনের থেকে এর উপকারিতা হয়তো একই হতে পারে কিন্তু সম্পূর্ণ আলাদা। আমি যখন সামনে ঝুঁকবো তখন আমি শ্বাসটা আমি মুখ দিয়ে বের করে নেব। আর আমি সর্বপ্রথম শ্বাস আগে নেব, শ্বাস নিলাম। এবারে আমি এই দুটো হাত আমার নাভির উপরে খুব এখানে রাখবো। শ্বাস বের করার সাথে সাথে পেট আমার ভিতরে যাবে, চাপ মারবো পেটে। চাপ মেরে এইভাবে আমি মাটিতে আমার নাক, মুখ, কপাল সমস্ত কিছু ঠেকে যাবে। এবং এই যে আমার পাছা, পেছন, এই যে আমার পাছা, এটা এই পায়ে আর টাচ থাকবে না, এখান থেকে আমার উঠে যাবে। এইভাবে আমি মোটামুটি 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ড থাকবো। দেখো, আবার দেখাই। আমি যখন উঠে গেলাম অটোমেটিক শ্বাস আমার ভিতরে চলে এসছে। তোমরা যদি সম্ভব হয় নিচে থাকা অবস্থায় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে পারো, কিন্তু যখনই আমি নিচে আসব, অর্থাৎ আমি যখন মাটিতে আমার নাক কপাল ঠেকাবো, তখন আমি শ্বাস চেপে বাইরে বের করে আমি ঠেকাবো। এই এক্সারসাইজটি করার সাথে সাথে দেখবে তোমাদের পেট থেকে গ্যাস বের হতে শুরু করবে। যদি তোমাদের গ্যাস বের হয় তোমরা গ্যাস ছেড়ে দেবে। এই এক্সারসাইজটি 3 থেকে 4 বার তোমরা করো, 15-20 সেকেন্ড ধরে করো। দুটো এক্সারসাইজ। তৃতীয় এক্সারসাইজ অর্থাৎ 3 নম্বর এক্সারসাইজ, যার জন্য আমি এই দেখো শুয়ে গেলাম, জাস্ট স্ট্রেটভাবে শুয়ে গেলাম, পা উঠালাম। এই পায়ের দুটো বৃদ্ধা আঙ্গুল এইভাবে ধরে একেবারে পা আমার স্ট্রেট থাকবে, হাত আমার স্ট্রেট থাকবে, টান টান অবস্থায়। এই অবস্থায় আমি শ্বাস প্রশ্বাস এখানে আমার স্বাভাবিক চলতে থাকবে। শ্বাস নেওয়া ছাড়া স্বাভাবিক আমরা যেভাবে শ্বাস প্রশ্বাস নিই তার থেকে একটু হালকা অর্থাৎ স্বাভাবিক থাকবে। এই অবস্থায় 10-15-20 সেকেন্ড থাকবো। দশ সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 25 সেকেন্ড, 30 সেকেন্ড অবধি থাকা যায়। বাস, আগের অবস্থায় চলে এলাম। আবার আমি করছি। দেখো, পায়ের বৃদ্ধা আঙ্গুল ধরলাম, পা তুললাম, পা টান টান করে এইভাবে উপরে পা থাকবে, আমার হাত টান টান থাকবে, হাঁটু ভাঁজ হবে না, হাতের কোনোই ভাঁজ হবে না। এইভাবে 15-20-30 সেকেন্ড অবধি থাকবো। ব্যাস, এইভাবে এই যে 3টি এক্সারসাইজ আমি তোমাদেরকে দেখালাম, এই 3টি এক্সারসাইজ তোমরা মোটামুটি এক একটা এক্সারসাইজ 15-20-30 সেকেন্ড অবধি থাকবে এবং 4-5 বার অভ্যাসটা করবে। আর প্রতিনিয়ত তোমরা এই এক্সারসাইজগুলো খালি পেটে করবে, অর্থাৎ সকালবেলা, দুপুরবেলা খাওয়ার আগে যদি সম্ভব হয়, সময় হয়, এবং বিকেলবেলা। আমি কথা দিচ্ছি যে এই এক্সারসাইজগুলো তোমরা যদি করো তাহলে তোমাদের আর ওষুধ মেডিসিন খেতে হবে না, গ্যাসের সমস্যা থেকে চিরদিনের জন্য মুক্তি পাবে। তবে এখানে মনে রাখবে, আমি দুটো কথা বলি
যে এই এক্সারসাইজগুলো যাদের হার্নিয়ার মতো অপারেশন আছে তারা করবে না, যাদের কোমরের ব্যথা আছে এক্সারসাইজগুলো করবে না। এছাড়া 8 থেকে 80 সকল বয়সের মানুষ এগুলো করতে পারে। যাদের শরীর রোগের বাসা আছে বা যাদের গ্যাসের সমস্যা আছে তারাও করতে পারো, যাদের গ্যাসের সমস্যা প্রবলেম নেই তারাও করতে পারো। যাদের রোগ বা গ্যাস এখনো পর্যন্ত শরীরে আক্রান্ত করেনি তারা এই এক্সারসাইজগুলো করলে তাদের শরীরে গ্যাস আক্রান্ত করতে পারবে না। এবং যারা অতিরিক্ত গ্যাসে ভুগছো, যারা বলো যে আমার জল খেলেও গ্যাস হয়, তারাও এই এক্সারসাইজগুলো করবে। তারা করলে একটু বেশি বেশি করবে। প্রথম অভ্যাসে একটু হয়তো কষ্ট হতে পারে, দীর্ঘদিন অভ্যাসের ফলে বা কিছুদিন অভ্যাসের ফলে তোমরা কিছুদিন করার সাথে সাথেই দেখবে অনেকটা তোমাদের গ্যাস থেকে মুক্তি পেয়ে গেছো। এবং এই এক্সারসাইজগুলো করার সাথে সাথে তোমরা দেখবে যে তোমাদের পেট থেকে গ্যাস বের হতে শুরু করেছে। তো বন্ধুরা, আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে বিভিন্ন যোগা এক্সারসাইজ নিয়ে আসি সঠিক সহজ সহজ পদ্ধতিতে তোমাদেরকে সুস্থ থাকার জন্য বা সুস্থ রাখার জন্য আমাদের এই চ্যানেল যোগা এক্সারসাইজ প্রাণায়াম নিয়ে আসি। তাই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশের বেল আইকনটি অল করে রাখবে। সকলে যোগা করো, যোগা করলে আমাদের শরীর স্বাস্থ্য মন সমস্ত কিছু ভালো থাকে এবং আমাদের স্বাস্থ্যই মূল সম্পদ। তাই আমাদের এই চ্যানেলের একটাই বার্তা, যোগ করো, নিজে করো, নিজের পরিবারকে করাও এবং এক্সারসাইজ করো, যোগাভ্যাস করো, শরীর চর্চা করো এবং সেই সাথে সাথে খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তন করো। আমাদের স্বাস্থ্যই মূল সম্পদ, স্বাস্থ্য ভালো থাকলে আমাদের সমস্ত ভালো থাকবে। তাই চলো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলে যোগ করো, নিজে করো, নিজের পরিবারকে করাও। ধন্যবাদ।